অবৈধ বেহুন্দি জাল ব্যবহারের উপর নিষেধাজ্ঞা দেয়ায় এবার ছেউয়া মাছের শুটকি উৎপাদন ব্যাহত হচ্ছে। জেলেরা বলছে নিষেধাজ্ঞার বিষয়টি আগে জানালে প্রস্তুতি নেওয়া যেত। আর মৎস্য দপ্তর বলছে অনুমোদিত জাল দিয়ে মাছ ধরতে পারে জেলেরা। নোয়াখালীর হাতিয়া থেকে ইসমাইল হোসেন কিরণের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। তিন দিকে মেঘনা নদী ও একদিকে সাগর বেষ্টিত দেশের একমাত্র দ্বীপ উপজেলা নোয়াখালীর হাতিয়া। এ উপজেলার লক্ষাধিক মানুষ মৎস্য সম্পদকে ঘিরে জীবিকা নির্বাহ করে থাকে। নভেম্বর থেকে মার্চ পর্যন্ত ছেওয়া মাছ শিকার ও শুটকি তৈরির মৌসুম। এই মাছের শুটকির ব্যাপক চাহিদা ও লাভজনক হওয়ায় জেলেরাও মৌসুম শুরুর অপেক্ষায় থাকে। এবার বেহুন্দি জাল ব্যবহার করে ছেওয়া মাছ ধরার উপর নিষেধাজ্ঞা দিয়েছে মৎস্য বিভাগ। এতে মৌসুমের শেষ দিকে এসেও বেকার থাকছেন কয়েক হাজার জেলে। ফলে মাছটি কাঁচা ও শুটকি সব রকম উৎপাদন ব্যাহত হচ্ছে। নদীর সাথে আমাদের যোগাযোগ, আমাদের একটা লোক সংখ্যা আসছে 7-8 জন করে ছেলে পেলে লোক সংখ্যা খাই না। এখন আমরা নদীতে 2-4 পয়সা পাইলে তা বাল বাচ্চা নিয়ে জীবনযাপন করি। আর নইলে আমরা দোকানে ওইখানে এখানে বাঁকিয়ে আমরা হাজার টাকা বাঁকি করি। তখন দোকানদার আঙুর তেলটা নেওয়ার জন্য আমার বহুত বাঞ্ছিত করে দিত। এবং আমরা জাল বসি দোকানদার থেকে তেল বাজার করি, নৌকা খোঁজা দিছি, জাল খোঁজা দিছি, কন্টিনিউ খোঁজাইছি, জাল খোঁজা দিছি। এখন হঠাৎ করে আঙুরে ফৌজগার্ড খবর দিল যায় জাল ধরা বন্ধ, সেমা জাল ধরা বন্ধ। দাদা নিজেরাই বিন্দি জাল ধরতে দড়ি, দেশে কোনো মিল নেই, কারখানা নেই, বিন্দি জাল দড়ি রয়েছে জীবিকা। এখন বিন্দি জাল যদি না ধরতে দেয় আমাদের দেশের কোনো কর্ম নাই, মানুষ চুরি ডাকাতি ছাড়া আর কিছু করতে পারবে না। এখন সমস্ত মানুষের সমিতি আছে, এনজিও আছে, সমিতি চালাতে পারছে না, ওয়াশ কাজ থাকতেছে, এখন জালগুলো লুই যেতেছে। আমার চলাটা তো এখন মানে একদম দুর্বল হয়ে গেছে। আমরা তো এখন বাজারে আসি, একটা চা খামু, চা ধরনের বলবো একটা চা দেন, মানে এই খুঁজিয়ে আঙুল নাই, এখন এটা চলতেছে না, সব বন্ধ হয়ে গেছে। কেন বন্ধ করলো সরকার এটাও জানি না। নিষেধাজ্ঞার বিষয়টি আগে জানালে ক্ষতির মুখে পড়তে হতো না। লোকসান কাটাতে এবার নদীতে নামার অনুমতি চেয়েছে জেলেরা। এই মাছ দিয়া নিজ দ্বীপের জেলেদের কোন রকমের পরিবারগুলা তাদের অতিবাহিত হয়। অভিযানটা বা আরো আগে তো আমরা শুনতাম বা জানতাম, আমরা এক মাঝে 2-2.5 লাখ টাকা চালান দিছি, তাহলে চালানো যাইতাম না। অন্য বছর আমরা যেভাবে শান্তি মতে বিন্দিজাল ধরেছি, এই বছর সেটা পারতেছি না। এই বাধাসৃষ্টিটা যদি আরো 1 মাস আগে আইতো তাহলে মনে আমরা লক্ষ টাকা চালান দিয়ে আনতাম না। কার থেকে ঋণ লইছি, কার থেকে মনে জমি বন্ধক দিয়েছি, কার মনে যে যেরকম করে খাটছে নামছে। এই সিজনে মনে করেন আমরা এই মৌসুমে আমরা সেমা মাছ ধরি। এখন যদি এটা আরো 1 মাস আগে মানা করতো মনে করেন আমরা নামতাম না। এ ধরনের জাল ক্ষতিকর উল্লেখ করে বিকল্প উপায় বের করার আশ্বাস দিলেন এই মৎস্য কর্মকর্তা। ছেওয়া শুটকিটা অনেক গুরুত্বপূর্ণ আমাদের দেশের ফিড ইন্ডাস্ট্রির জন্য। যেহেতু অবৈধ জাল যেটা, সেটা দিয়ে তো মাছ ধরার সুযোগ নাই। আমরা সাধারণ মানুষের কাছে আহ্বান জানাইছি যে এর বিকল্প কোনো উপায় বের করতে পারে কিনা তারা ছেওয়া মাছ ধরার জন্য। মৎস্য সম্পদ ও জেলেদের স্বার্থ রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। রেজওয়ান শরীফ, RTV।